একটা জীবনে তার হাজব্যান্ড যদি ভালো হয় তাহলে তার জীবনে কোনো কষ্টই থাকে না। কষ্ট থাকে বলতে মানুষের কষ্ট থাকে কম বেশ, কিন্তু যখন তার হাজব্যান্ড ভালো হয় তখন কিছুটা কষ্ট হলেও কম হয় তার সংসারে। তার মেন হয়েছে তার স্বামী, তার আপদে বিপদে সবসময় তার সাথে। আল্লাহর রহমতে আমার হাজব্যান্ডটা আমি সবসময় সাথে পাইছি, সবসময় আমার পাশে পাইছি। যে কোনো আমার বিপদ আসুক বা যে কোনো কিছু, বলতে পারেন আমার হাজব্যান্ড আমার একটা অক্সিজেনের মতো। আমার যে কোনো কিছুতে আমার সাথে থাকে, আমার পাশে সবসময় অন্ধের মতো বিশ্বাস করে আমাকে, আমিও ওনাকে বিশ্বাস করি। একটা হাজব্যান্ডের স্বামী স্ত্রীর ভিতরে দুজনের ভিতরে বিশ্বাসটা হচ্ছে সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস। দুজনকে বিশ্বাস থাকলে এটাই অনেক বড়। কারণ অনেক ফ্যামিলিতে আছে অনেক টাকা পয়সা, কিন্তু তাদের ভিতরে সুখ নাই। কিন্তু আল্লাহর রহমতে যেখানেই থাকি, যেভাবে যে পরিস্থিতিতেই থাকি, আমরা দুইজন একই মত, দুইজন সবসময় একই মতো চলার চেষ্টা করি। এই যে এখানে আমার ছেলে, আমি মশলা বাটছি মাছ রান্না করার জন্য। আমার হাজব্যান্ডের আবার ব্লেন্ডারে যে কোনো মশলা খাওয়া পছন্দ করে না, উনি বাটাটাই বেশি পছন্দ করে। তো আমার ছেলে কী করছে, ও বাটার জন্য চিল্লাতেছে শুধু। তো ওকে পাটা ধুয়ে দিয়ে দিছি যে তুমি কি করতে পারো আমি দেখি। দেখেন আপনারা, উঠে চড়ে বসে আছে একদম পাটাতে। তো এই যে এখানে উনি মাছ করতেছে, আমি এদিক দিয়ে রান্না বসাই দিছি। আসসালামু আলাইকুম, আমি কুলসুম বলছি চট্টগ্রাম থেকে। আমার ভিডিওটা যে যেখান থেকে দেখছেন, আশা করি সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন। আপনাদের দোয়া আল্লাহর রহমতে আমরা অনেক ভালো আছি। এই যে এখানে মাছ উনি কুটতেছে, আমি এদিক দিয়ে মাছ বড়টা কুটে দিছে, ওইটা ধুয়ে রান্না বসাই দিছি। বাচ্চারা চিল্লাতেছে কী খাবে কী খাবে, ওদেরকে পেঁপে ছিল অর্ধেক, আর অর্ধেক গতকালকে রাত্রে ওদেরকে কেটে দিছে, ওরা খেয়ে নিছে। এখন একটু জুস করে দিব ওরা খাওয়ার জন্য দুপুরে। কারণ রান্না করতে করতে আজকে লেট হয়ে গেছে, মাছ কুটা ছিল না, এই জন্য বাবুকে নিয়ে আর তো মাছ কুটতে পারি না আমি। তো উনি এসে বাইরে থেকে আসার পরে মাছ কুটে দিছে। এদিক দিয়ে ওদেরকে শরবত করে দিতেছি, খেয়ে অন্তত খিদাটা মিটাক। তো ভাত হতে তো তরকারিগুলো রান্না হতে তো অন্তত 10 মিনিট টাইম লাগবে। তো এদিক দিয়ে আমি ওদেরকে জুস করে দিছি, সবাই খেয়ে নিচ্ছে। এদিক দিয়ে উনি মাছগুলা কুটে সব পরিষ্কার করে লবণ দিয়ে ধুয়ে ভালো করে প্যাকেট করে নিছে। এখন ফ্রিজে রেখে দিব। দেখেন ফ্রিজে এরকম অবস্থা হয়েছে। ব্যবসার জন্য যে ডিপ আনছে ওইটাও তো পুরা লোড, জাহাজের মাছগুলো আসাতে। আর এখানে আমার যেটা রান্না করার মাছ ওগুলো পুরা লোড। কারণ যে অনেক ব্যবসার মাছের থেকে যেগুলো ছোট, ওগুলো আমাদেরকে খেতে দিয়ে দেয়, আর যেটা বাচ্চারা খেতে চায় বা যেটা দেখতেছে লাগবে ওগুলো রেখে দেয়। ওগুলো আমি আমার ফ্রিজে রাখি, যেটা বাসার কাজে লাগে। আর যেটা ওনার ব্যবসার, ওইটাতে আমার কোনো মাছ মাংস রাখতে দেয় না উনি। এই যে এখন রাত 12টা বেজে গেছে, আমি দুধ গরম করে দিছি। বিকালের নাস্তাটা দেখাতে পারলাম না, তো উনি রাত্রে এখন আসার